নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে করব নিরামিষ থালি। নিরামিষের দিন যদি এই সব তরকারি হয় না, আর কিচ্ছু দরকার পড়ে না, তাই এগুলো আজকে আমি করে নিলাম মিনি কিচেনে। তো দেখে নাও তোমরা ঝটপট রেসিপিটা। তার জন্য দেখো, আমি প্রথমে ভাত করে নেব। তার জন্য আমি চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো মতো এরপর আমি ধুয়ে নেব। চালটা খুব ভালো মতো আমি ধুয়ে নিলাম। এরপর আমি হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেব। হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। এরপর আমি উনুন ধরিয়ে নিলাম। উনুনটা ধরে গেছে। এরপর আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। এরপর ভাতটা করে নেব। দেখুন বেশ অনেকক্ষণ হয়েছে। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসছে ভাতটা। আর একটু জল দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ভাতটা আমার হয়ে গেছে। এরপর আমি ভাতটা নামিয়ে নিব। ফ্যানটা ঢেলে নিচ্ছি। ভাত কমপ্লিট। এরপর আমি তরকারিগুলো করে নেব। আজকে আমি করব সয়াবিনের একটি নিরামিষ তরকারি। তার জন্য প্রথমে আমি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। তারপর জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন। সয়াবিনগুলো ফুলে উঠেছে। এরপর আমি সয়াবিনের থেকে জলটা ছেঁকে নেব। সয়াবিনগুলো রেখে দিলাম। এরপর আমি উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে নিলাম। কড়ার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দেব ভাজার জন্য। সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হালকা নুন, আর দিয়ে দেব হলুদ। নুন যেহেতু আগের থেকে দেওয়া ছিল সিদ্ধ করার সময়, তার জন্য আমি নুন একটু কমেই দিয়েছি। এরপর খুব ভালো মতো সয়াবিনগুলো ভেজে নেব। দেখুন আমি সয়াবিনগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর আমি সয়াবিনগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে দিব জিরে। দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি দারচিনি। তারপর এগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। নিরামিষের দিন সয়াবিনের এই রেসিপিটি ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো মতো আরও ভেজে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো দিলাম হলুদ, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব একটু হালকা নুন। তারপর আরও খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম, সয়াবিনগুলোই মশলাটার মধ্যে
দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো আরও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশাতে গিয়ে আমার দুটো সয়াবিন কিন্তু পড়ে গেছে, দেখুন একটু জল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু সয়াবিনের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি করে দেবো হচ্ছে পাঁপড় ভাজবো। তার জন্য আরেকটা পাত্র বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাবে, তেলটা কিন্তু খুব ভালো মতো আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে ছেড়ে দেব পাঁপড়। নিরামিষের দিন কিন্তু পাঁপড় দরকারই, নয়তো কিন্তু চলে না, আমাদের বাড়িতে তো দরকারই। দেখো আমি হচ্ছে পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভেজে নিলাম আমি। ভাজা হয়ে গেছে, এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আজকের থালা। নিরামিষের দিন কিন্তু সয়াবিনের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে। তো দেখো আমি হচ্ছে একটা বাটির মধ্যে হচ্ছে ভাতগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি ভাতটা দিয়ে দিলাম থালার মধ্যে। এরপর আমি দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিনের তরকারিটা আমি দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, দেখেই তো জিভে জল চলে আসছে আমার। এরপর আমি দিয়ে দেব পাঁপড়গুলো। দেখো কমপ্লিট, দেখে কি সুন্দর লাগছে তাই না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর মিনি কিচেনে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।